নানা নানু বাসায় আছে, সে সুবাদে ভাবলাম একটা কেক বানাই। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে নেমে পড়লাম কেক বানানোর জন্য। যদিও আমার কেক এতটা পারফেক্ট হয় না, কিন্তু নানা নানু যেদিন আসছে ওই দিনের কেকটা মোটামুটি অনেকটাই ভালো হয়েছিল, সফট হয়েছিল, পুড়ছিল না কোনো দিক থেকে। প্র্যাকটিস মেক এ ম্যান স্ট্রং, এটা ঠিক। এই কথাটা একদম কথায় আর কাজে মিল আছে। যারা প্র্যাকটিস করে বেশি তাদের কাজ আরো সুন্দর হয়, আরো দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়, যদি সেটা খাবারের জিনিস হয়। তেমন আমার বেলা এমনই হয়েছে। প্রথম 2বার কেক বানাইছিলাম, প্রথমবার তেমন ভালো হয়নি, দ্বিতীয়বার শক্ত হয়েছিল, পরের বার একদম পারফেক্ট হয়েছে। এই যে এখন কেক বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছি। ডিমটা একদম ব্লেন্ড করে ফোম বানানোর পরে ডিমটা দিয়ে আগে আটাটাকে হাফ ডিমের যে ফোমটা ওইটা দিয়ে আটাটাকে গুলে এরপর ডিমের সাথে মিক্স করবো। তা না হলে ডিমের যে ফোমটা ওইটা নষ্ট হয়ে যায় একসাথে মিক্স করলে। ওইবার বানানোর পরে এক্সপিরিয়েন্সটা হলো আমার। তো এখন সবকিছু রেডি করে এখন ঢেলে দিচ্ছি আমার মোলটাতে ঢেলে এখন পাতিলে দিয়ে দিব। আমি কিন্তু ওভেনে কেক বানাইনি, বানাইছি চুলায়। বড় একটা পাতিল নিয়ে লবণ বা বালি কিছুই দিইনি, খালি পাতিল, এটা হিটে দিয়ে রাখছিলাম। তো হিট হওয়ার পরে তারপর দিছিলাম কেকের যে ডোটা ওইটা। তো এখন কেকের ভিতরে যাতে একটু সফট হয় সেজন্য আমি একটু দুধ নিয়েছি। দুধটা একদম গাঢ় করে করে তারপর এটা একটু কমলার রস দিচ্ছি যাতে কমলার একটা ফ্লেভার আসে। তো এখানে কেকটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। কেকটা একদম সফট হয়েছিল। তো কেকটা হওয়ার পরে আমি এটা 3 ভাগে কেটে এরপর এটার ভিতরে যে পাতলা যে ভিতরে সিরামটা ওইটা দিছি। এরপর আমি হালকা পাতলা ক্রিম দিছি। ক্রিমটা বেশি দেইনি কারণ নানানো খাবে, সেজন্য ক্রিমটা নাও পছন্দ করতে পারে, তাই হালকা পাতলা ক্রিম দিছি। কেকটা খালি খেতে অনেক মজা হয়েছিল ক্রিমের চাইতে। নানু বলছে যে খালি বানাইতেই, খালি রাখতে, খালি খাইতাম। ক্রিম দিলে আবার কি হয় যে অনেকদিন রাখা যায় না, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়। কিন্তু যারা আপনারা ক্রিম ছাড়া বানাবেন, অনেকদিন রেখে খেতে চান, তারা কিন্তু ক্রিম ছাড়াই বানাবেন বা সিরাম ভিতরে দেওয়ার প্রয়োজন নেই, এভাবে খালি খেতে পারবেন, অনেকদিন রাখতে পারবেন। ক্রিম দিলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। ক্রিম গুলো এখন দিয়ে নিচ্ছি। এখন তো একটা ভ্যানিলা বানাইছি, পরের বার আরেকটা চকলেটি ফ্লেভারের বানাবো, কারণ আমাদের ঘরের চকলেটি ফ্লেভারটা আমি, আমার ভাই, আমার ছোট ভাই বেশি পছন্দ করি। না যেহেতু খাবে, আম্মুও খাবে, কারণ আম্মু আবার চকলেটি ফ্লেভারের কেক পছন্দ করে না, তাই ভ্যানিলা ক্রিম বানাইলাম। তো এখানে আমার কেক রেডি হয়ে গেছে। কেকের কিন্তু সাইড মাইড কাটা লাগে, আমরা যেহেতু ঘরে খাবো সেজন্য আর সাইড কাটিনি, এভাবেই রাখছি। তো কেকটা এখন রেডি, দেখেন কত সুন্দর হয়েছে। এই তো আমি কেকটা আগে প্রথমে উপর থেকে একটু ছাপ দিয়ে নিছি কিভাবে কাটবো, তারপর সুন্দর করে কেকটা কাটছি। কাটার সময় দেখেন কত সফট, কেকটা একদম ভিতরের দিকে চলে যাচ্ছে, অনেক নরম হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। ভাবছি পরের বার আরেকটা কেক বানাবো এই কেকটা শেষ হলে। কেকটা ওই দিনই শেষ, এর পরের দিন আরো 2 পিস ছিল, ওইটা আবার বাবা খেয়ে ফেলছে। তো এখন সবাই মিলে কেক খাচ্ছি। নানার কিন্তু আবার ডায়াবেটিস আছে, তাও তাকে না দিয়ে খেতে পারলাম না। না দিলে আবার রাগ করবে, কারণ নানা মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে। তো রাত্রেবেলা ভাবলাম যে নানা নানু আছে, কাচ্চি রান্না করি। ঘরে খাসি নেই, যার কারণে গরু দিয়ে আমি কাচ্চি রান্না করতেছি। কাচ্চির জন্য অনেকগুলো পিস নিয়ে নিয়েছি, সবার জন্য হিসাব করে নিয়েছি কে কয়েকজন খাবে। যদিও হিসাব করে নেওয়ার পরও আরো পিস থেকে গিয়েছিল। তো এখানে আদা রসুন বাটা, এরপর পেঁয়াজ, জিরা, ধনিয়া সব দিয়ে নিব। পেঁয়াজটা আমি আগে চপ করে রাখছিলাম, যে পেঁয়াজটাই দিব। এখানে টমেটো পেস্টও দিচ্ছি। যাদের বাসায় খাসি থাকে না, অনেক সময় কাচ্চি খেতে মন চায়, তারা কিন্তু গরু দিয়েও বানিয়ে খেতে পারেন। গরুর কাচ্চিটাও কিন্তু অনেক ভালো লাগে, যদি গরুর মাংসটা যদি একটু চর্বিযুক্ত হয় সবগুলো পিস, তাহলে কিন্তু একদম খাসির মতো লাগে। আমরা কিন্তু অনেক হোটেলে, আমি আর আমার ছোট ভাই যখন খেতে যাই তখন কিন্তু প্রায় দেখি যে খাসির সাথে একটা গরুর পিসও দিয়ে ফেলে, মানুষ কিন্তু বোঝে না। কিন্তু আমরা প্রায় হোটেলে অনেকবার করে খাইছি, যার কারণে আমি বুঝতাম যে কোনটা গরুর আর কোনটা খাসির। অনেকদিন ধরে খাওয়ার কারণে এটা বুঝছি। প্রথম কিন্তু আমরাও বুঝতাম না যে এটা গরু দিয়েছে নাকি খাসি। তো এখানে সবগুলো মশলা মিক্স করছি। মশলা মিক্স করার সাথে সাথে কাঁচা মাংসে এত একটা সেন্ট আসে, কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছা করে। তো এখন বাদাম বাটা দিছি, বাদাম বাটা, এরপর পেঁয়াজ আর সাথে একটু কিশমিশ দিয়েছি। এগুলো সব ব্লেন্ড করে লাস্টের দিকে দিব যখন তেলটা উঠে যাবে। তো গরুটা এখন বসিয়ে দিয়েছি, গরু হয়ে গিয়েছে প্রায়। আলুগুলো একবারে সিদ্ধ হয়ে আবার ভেঙে না যায়, সেজন্য আলুগুলো আলাদা করে রাখছি। তো গরুটার একটু তেল ছাড়া পর্যন্ত রান্না করব, একটু ভুনা ভুনা করবো, যাতে ভালো লাগে খেতে আরো। আমি আবার কাচ্চিটা একবারে দিয়ে বসাই না, আমার কাছে মনে হয় যে একবারে দিয়ে বসালে হয়তো হবে না আমারটা, তাই নিজের ভিতরে একটা কনফিউশন কাজ করে। তাই আগে থেকে আমি মাংসটা রান্না করি, এরপর পোলাও রান্না করি বা বাসমতি চালটা রান্না করে উপর দিয়ে দিই। তো এখন পোলাওটা রান্না করতেছি, পোলাওটাতে একটু মশলা বেশি দিচ্ছি।
যেহেতু একটু সাদা বা একটু মশলা লাগানো থাকবে, বেশি একটা মিক্স করবো না পুরোটা। তো এখন ঘি বেশি করে দিচ্ছি। আর আমি পোলাওটা একদম ঘি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, এটা খেতেও খুব ভালো লাগে আর সেন্টটা তো আরো দারুণ হয়। আমার আবার কাচ্চি খাওয়ার ক্রেভিংস হলে গরু থাক মুরগি থাক ওইটা দিয়ে আমি কাচ্চি বানিয়ে ফেলি। কাচ্চি খাওয়ার ক্রেভিংসটা আমার মিটাতেই হবে, যার কারণে আমি গরু থাক মুরগি থাক যেটাই থাকবে ওটা দিয়ে কাচ্চি বানিয়ে ফেলবো। কাচ্চির মাংসের উপরে দেওয়ার জন্য পোলাওটা আমি রেডি করে ফেলতেছি। কাচ্চিতে কিন্তু বাসমতি চালই ইউজ হয়, কিন্তু আমাদের ঘরে বাসমতি চাল নেই, সেই জন্য আমি পোলার চালও ইউজ করতেছি। আর আমার কাছে বাসমতি চালের চাইতে পোলার চালটা বেশি ভালো লাগে, কারণ পোলার চালে আলাদা একটা সেন্ট থাকে, বাসমতি চাল নর্মাল চালের মতোই থাকে, কিন্তু ওইটাতে বিভিন্ন ধরনের মশলা, তেল, ঘি এসব দিয়ে ফ্লেভারফুল করা হয়। ফ্লেভারফুল ওটা করার চাইতে আমি পোলার চালটা ইউজ করি, এটাই আমার কাছে ভালো লাগে। আমি অনেক সময় সুপার শপে গেলে বাসমতি চাল দেখলে বলছে বাসমতি চাল নিয়ে নেই, তুই তো কাচ্চি খাস, কিন্তু আমি মানা করে দেই, কারণ পোলার চাল আমার কাছে বেশি ভালো লাগে কাচ্চির যে মোটা বাসমতি চালের চাইতে। বাসমতি চালে আবার এক্সট্রা করে মশলা তেল দিয়ে সবকিছু আবার ফ্লেভার আনতে হয়, কি জিরা ফিরা দেওয়া লাগে মনে নেই জিরার কথা। যাই হোক, তো এখন আমার কাচ্চি রেডি, দেখেন কেমন হয়েছে। বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম, খাওয়ার সময় একটু ভিডিও করছি। আমি আর প্লেটে আলাদা করে নিয়ে নিই, সবাইকে বেড়ে দিয়ে যেটা লাস্টে ছিল ওটা নিয়ে বসে গেছি। অনেক ক্ষুধা ছিল, সবার লাস্টে খেয়েছি। আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।